কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সৌজন্যে রাজ্যে রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। গ্রেপ্তার হয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান। দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সর্বপ্রথম রাজ্য পুলিশের তরফে 3টি মামলা করা হয়েছিল। এবার সেই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সৌজন্যে রাজ্যে রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। গ্রেপ্তার হয়েছেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান। তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাকেই গ্রেপ্তার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগে রেশন বন্টন দুর্নীতি মামলায় সর্বপ্রথম রাজ্য পুলিশের তরফে 3টি মামলা করা হয়েছিল। এবার সেই মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি ইডির। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। এই মামলায় পুলিশকে আরও সক্রিয় হতে অনুরোধ জানিয়ে এই চিঠি পাঠিয়েছে ইডি। রেশন দুর্নীতিতে বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে আসছে নিত্য নতুন তথ্য। সম্প্রতি আদালতে পেশ করা চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। চার্জশিটের ছত্রে ছত্রে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে কাঠগড়ায় তুলেছে কেন্দ্রীয় সংস্থা। বাকিবুর ঘনিষ্ঠদেরও নাম রয়েছে ইডি চার্জশিটে। 100 কোটি টাকারও বেশি দুর্নীতি রেশন কাণ্ডে উল্লেখ চার্জশিটে। এমনকি এই দুর্নীতিকে মদদ দিয়ে আর্থিকভাবে লাভবান মন্ত্রী জ্যোতিপ্রিয় চার্জশিটে দাবি করে ইডি। তার প্রশ্রয়ে বেড়েছেন মিল মালিক বাকিবুর রহমান, এমনটাই বলছে চার্জশিট। এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় প্রেস বিজ্ঞপ্তি জারি ইডির। প্রেস বিজ্ঞপ্তিতেও চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। অভিযোগ, রেশন দুর্নীতির টাকা সরাতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী এবং মেয়ের নামে টার্ম ডিপোজিট খুলেছিলেন। প্রায় 58টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। অ্যাকাউন্টে 2,89,00,000 টাকা রাখা হয়েছিল। এই টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। ভুয়ো কৃষকদের নামে কেনা হয়েছে ধান। এই বেনিয়মে হাত ছিল রাইস মিল মালিক বাকিবুর রহমানের। আত্মীয় এবং মিল কর্মীদের ভুয়ো কৃষক সাজিয়ে ন্যূনতম সহায়ক মূল্য বকলমে ঘরে তুলতেন বাকিবুর। এমনকি তদন্তে উঠে এসেছে, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নামে থাকা একাধিক সংস্থায় বিনিয়োগ হয়েছে দুর্নীতির অর্থ। সব মিলিয়ে তদন্তের জাল গোটাতেই এই পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা বলাই বাহুল্য। মেঘা রায় ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।